নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ঝিঙের হালকা পাতলা ঝোল বড়া দিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঝিঙার ঝোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ঝিঙা। ভালো করে কেটে নিয়েছি। একটু খোসাগুলো রেখে রেখে কাটতে হবে। সব খোসাটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ঝিঙার মধ্যে আর কিছু থাকবে না। এইভাবে একটু একটু করে খোসা রেখে নিতে হবে। আলু নিয়েছি একটা বড় সাইজের মাছের ঝোলের মতো কেটে। এখানে আমি 4 টেবিল চামচ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আবার ধুয়ে নিয়েছি। ভেজাবার সময়ও ধুয়েছি, এখনও ধুয়ে নিয়েছি, আর খুব ভালো মতো ভিজে গেছে। এখন যত সম্ভব কম জল দিয়ে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। বেশি জল দিলে বড়াটা বানাবার সময় অসুবিধা হবে। প্রথমে আমি একবার ব্লেন্ড করে নেব, তারপরে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ভেঙে, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হাফ চায়ের চামচ চিনি দিয়ে দেব, আবার একবার ব্লেন্ড করে নেব। এইভাবে যদি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে চিনি, লবণ, কাঁচা লঙ্কা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, আবার আর মিক্স করতে লাগবে না। দেখুন এই রকম দেখতে হবে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বাটির মধ্যে নামিয়ে নেবার পরে একটা জিনিস দেখাচ্ছি। এই যে একটুখানি ডাল বাটা এর মধ্যে থেকে গেছে, সেটা কিন্তু মশলার সাথে দিলে খুব সুন্দর একটা কারি তৈরি হবে। আর একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম ওই ডাল বাটার মধ্যে। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব এখানে আদা বাটা 1 চায়ের চামচ। সম্পূর্ণ নিরামিষভাবে রান্না হবে। ঢাকা দিয়ে আমি মশলা করে রেখে দেবো, মশলাটা ব্লেন্ড করে রেখে দেবো। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম করে নিয়ে কড়ার গায়ে স্প্রেড করে দিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। যেমনটা পারবেন তেমনটাভাবে ভেজে নেবেন, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো তফাৎ হবে না। চ্যাপটা করে ভেজে নিতে পারেন, যেমন তেমন করে বড়াটা ভেজে নিতে পারেন। কোনো শেপ দিতে হবে তার কোনো দরকার নেই। আর শেপ দিতে পারলে দিয়ে দেবেন, তাতে দেখতে ভালো লাগবে। এইভাবে ছোট ছোট বড়া বানিয়ে নেব। যত কটা যাবে একসাথে তত কটা দিয়ে দেব। আমার তো মনে হয় সবটাই চলে যাবে, একসাথে ভাজা হয়ে যাবে। সবগুলো দিয়ে এক পিঠ একটু হতে দেব, 1 থেকে 1.5 মিনিট। একটা পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে পাল্টে দেব। এভাবে প্রথমবারে সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে। দুদিকটা অল্প অল্প ভাজা হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার এসে যাবে, যখন এইরকম যখন কালার এসে যাবে তখন তুলে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াটা ভালো ভাজা হবে না। সবটা তুলে নিয়ে এখন আমি বড়াগুলো তুলে নেবার পরে আমি আলু দিয়ে দিলাম। আলুটা ভেজে তুলে নেব। হালকা হালকা বাদামি রং আসতে শুরু করবে তখন তুলে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই কড়াইয়ের তেল যতটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি কালো জিরে 1/4 চামচ দিয়ে দিলাম, আর এখানে 1/4 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের যে স্বাদটা একটু বেশি করে এই ঝোলটাতে দিলে ভালো লাগবে। কেউ কেউ মৌরি দিয়েও পছন্দ করেন, আমি কালো জিরেটা একটু বেশি হলে বেশি পছন্দ করি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, আর ঝিঙা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। একসাথে খুব ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নেব।
3 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে আমি এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম টমেটো বাটা ডালের সাথে, সেটা আমি দিয়ে দিলাম। আদা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সব কিছু দিয়ে আমি একটা মশলা রেডি করেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট আবার কষে নিতে হবে। আর সামান্য একটু মিক্সার জার ধুয়ে আমি জল নিয়ে নিলাম, যাতে মশলাটা একটুও নষ্ট না হয়। আর একটু জলের প্রয়োজনও ছিল মশলাটা কষার জন্য। অনেকটা কম তেলে রান্না করছি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, মানে যেটা ঝাল হয়, যে লঙ্কাটা আমরা একটু ঝাল কম খাই, সেজন্য ঝালটা কম দিলাম। সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিতে পারেন। ভালোভাবে কষে নিয়েছি। দেখুন কত শুকিয়ে গেছে একদম। এর মধ্যে তেল ছাড়বে বলতে পারছি না, কেন কি অতটা তেল দিইনি। খুব ভালো মতো এইরকম যখন শুকিয়ে যাবে তখন জল দিয়ে দিতে হবে। এখানে আমি 3 কাপ জল দেব। বড়াগুলো দেওয়ার পরে অনেকটা জল শুষে নেবে, সেজন্য একটু বেশি করে জল দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো মতো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তার আগে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রেখে দেব। মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে খুব ভালো সেদ্ধ হয়েছে তেমনটা নয়, সামান্য হলেও বাকি আছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। ভালোভাবে বড়াটা রান্না হয়ে গেলে এই রকম দেখতে লাগবে। খুবই কম মশলা, খুবই কম তেলে এই রান্নাটা হয়েছে, আর সুস্বাদু খেতে লাগবে। আর আলু এখন সুসেদ্ধ হয়ে গেছে, ঝিঙা তো সেদ্ধ হয়েই গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ লাগবে। এই গরমে কম মশলার এত সুন্দর রেসিপি বাড়িতে বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।